যদি একবার সাগরটা আমার ভাইকে দায়িত্ব দেন, ইমামকে 15 করি, তোদেরকে 10,000 দেবো। বিশ্বাস করেন? যে হাতে পাপ কাঁধে তুলেছেন ওই হাত থেকে পাপকে নাবান, নেবে নিজে 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 উঠুন, নিজে উঠুন, নিজে উঠুন, নিজে দেখুন। কেন আমার বিশ্বাস, ইমানদারের নেতৃত্বে আপনারা যদি আগিয়ে ওঠেন, এ সমাজের বিধবা হাসবে, এ সমাজের এতিম হাসবে, এ সমাজের গরিব বাঁচবে, এ সমাজের প্রত্যেকটা শ্রেণীর মুখে হাসি ফুটবে। শুধু মানুষ নয়, আল্লাহর অবালা সৃষ্টি জীব জন্তুগুলো বাঁচবে। কেন? আমার ইসলাম শিখিয়েছে আল্লাহর সৃষ্টিকে যে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো, জবান খুলে বলো, আল্লাহর খুশির জন্য, নবীর খুশির জন্য গরিব অসহায়দের পক্ষে দাঁড়াতে রাজি আছো না? না। তাতে যত রকম মুসিবত আসুক প্রতিরোধ করতে রাজি আছো? এই অঙ্গীকারবদ্ধ থাকো। আমরা সমাজে চোরেদের ঘরে, শয়তানদের ঘরে, জালিমদের ঘরে সব পদে বসিয়ে দিয়েছি। ভালো লোকেদের ঘরে বসালে এদেরকে ধরে 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 এমন কড়া কড়া শাস্তি দিতে হবে, বাকি যার যার দিলে শয়তান আছে দিলের মধ্যেই মরে যাবে, বাইরে বেরোবে না। কিন্তু দুঃখ তো আমাদের। আমরা 500 টাকায়, 1000 টাকায় এক প্লেট বিরিয়ানিতে, কিছু ঘুগনি মুড়িতে দিশেহারা হয়ে যায়। কি করব? মনে রেখে দিও, পাপ কেউ করে সে জাহান্নামে যাবে, আর পাপ না করো, পাপের বিরোধী না করার জন্য জাহান্নামে যেতে হবে। এর নাম ইসলাম। আবার আরেক দল ছলনাকারী শয়তান বেরিয়েছে, এসে এসে বুঝাবে। শয়তান এসে বুঝাচ্ছে, শয়তান চলে আসবে। কথা বুঝাচ্ছে? শয়তান এসে বলবে ওরম কাজ করিসনি, শয়তান চলে আসবে। বুঝতে পারছেন না? ছোট শয়তান বুঝাচ্ছে ওরম করিসনি, বড় শয়তান আসবে। কিন্তু আমাদেরকে বুঝালে হয়। আমরা মক্কায় 3টে শয়তানকে পাথর মারালো, বড় কেউ মারি, মেজে কেউ মারি, ছোট কেউ। আমি কিছু বললে আবার হয়তো কেউ বলতে পারে যে হুজুর আপনি তো সবই ঠিক বলছেন, কিন্তু কই আপনি তো কখনো এসে আমাদেরকে মাসে 1000 টাকা দেন না তো, আমাদেরকে 3000 টাকা দেন না তো। আমার ইমাম ভাইয়েরা বলতে পারে, ঠিক তো নাকি? বিশ্বাস করেন আমায়? হ্যাঁ, যদি একবার সাগরটা আমার ভাইকে দায়িত্ব দেন, ইমামকে 15 করি, তোদেরকে 10,000 দেবো। বিশ্বাস করেন? তুই ওইটা আমায় আগে দে। বোকার মতো কথাবার্তা রামদারা যদি কেউ ভেবে রাখে আর শুনিয়ে রাখে। শোনো, একটা সাগর আছে যেখান থেকে পার বছরে 22,000 কোটি টাকা ইনকাম। ওই সাগরের দায়িত্ব তোমরা সবাই দিয়েছো। এই জগটা দেখছো না, একে অন্য কাউকে বললে অসুবিধা আছে, আর জগের মতনই তো হবে নাকি? এটা দিয়েছো বছরে। এই জগ বড়, তো বড় খাতারনাক জিনিস। বছরে 2000 কোটি টাকা তোমাদের পিছনে উড়ায়। কাউকে 3000, কাউকে 500, কাউকে 1000 হুড়ায় দিয়ে তোমাদের গলায় বেড়ি পড়ায়, বলে আমি দিচ্ছি তাই খেতে পাচ্ছিস। শুনছেন? কার টাকা দিচ্ছে? ওই সাগরের ইনকাম। সাগরটা কাদের? আপনাদের। সাগরটার নাম হচ্ছে ওয়াকাফ স্টেট। কি কম বেশি 22,000 কোটি টাকা বছর ইনকাম। 2000 কোটি খরচ করলে থাকে কত? 20,000 কোটি টাকাটা কাদের? জোরে বলুন। ঝাড়ে কারা? কথা মাথায় ঢুকছে? আর তোমার আমি কত ঝেড়েছি। বাপেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জানিয়ে দিলে আমার বড় ভয় হয় আখিরি জামানাতে আমার উম্মতরা দুটো কারণে বড় মার খাবে। কটা কারণ? এ নওজওয়ান তরুণেরা, প্রথম নম্বর কারণ হলো তারা ভয় খাবে আল্লাহ ছাড়া অন্য জনকে, গায়রুল্লাহকে ভয় খেতে শুরু করবে। আল্লাহকে ভয় খাবে না, গায়রুল্লাহকে ভয় খেতে শুরু করবে। তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়া হবে। এই ভয় ঢুকে যাওয়ার জন্য তারা দুনিয়ার জমিনে বড় মার খাবে। এত মার খাবে, এই কথা শুনে সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের কি সংখ্যাটা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, সংখ্যা অনেক
হবে, তারপরও কেন মার খাবে? নবী আমার এই দুটো কারণের কথা বলেছে। এক নম্বর, তাদের অন্তরে ভয় ঢুকে যাবে, তারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ভয় করতে লাগবে। কিন্তু আমি বলে দিয়ে যাই, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। যারা আল্লাহকে ভয় করে, শুধুমাত্র আল্লাহকে ভয় করে, দুনিয়ার প্রত্যেকটা জালিম তাদেরকে ভয় করবে। আর আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দান করব। আরো জোরে বলুন সুবহান। শুয়ে আছো, তোমার উপরে কেউ তরোয়াল তুলেছে, মেরে ফেলবে। এক সেকেন্ডে যদি মনে করো ও আমার মেরে ফেলতে পারবে, তোমার ঈমান চলে যাবে। শুনছো আমার যুবকরা, আমার নবী পাক একদিন শুয়েছিলেন এক গাছতলাতে, শুয়ে আছে। এক ইসলামের দুশমন আমার নবীর খোঁজ নিয়ে এসে নবী পাকের উপর তরোয়াল তুলেছে। তারিখে হাদিস বলছি, তুলে বলছে, মুহাম্মদ তোমাকে কে বাঁচাবে বলো। আল্লাহ নবী ডান দিক ফিরে শুয়েছিলেন, পিছন থেকে তরোয়াল তুলেছে। আল্লাহ নবী আস্তে করে ঘুরলেন, শুয়ে রয়েছে, দেখছেন তরোয়াল পুরো উপরে। বলো তুমি আমি হলে কি করতাম? আল্লাহ নবী শুধু একটাই কথা বললেন, আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রকম চেহারায় ভয়ের কোনো ছোপ নাই। তরোয়ালটা পড়ে গেল, রসুল আমার তরোয়ালটা উঠালেন, উঠিয়ে বলছেন, বলো তোমাকে কে বাঁচাবে? সে রাসূলুল্লাহর পা ধরেছে, মুহাম্মদ তুমি আমায় বাঁচাও। তুমি আমি যদি আজকে ওই জালিমের অনুসরণ করি, তাহলে তুমি আমি তো ইসলামে রইলাম কোথায়? তোমার আমার মুখ দিয়ে বেরোনো তো উচিত, যিনি আমায় বানিয়েছে তিনিই আমায় বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাকে বুঝাতে লাগলেন, বাবা বলো তো দেখি, আমি তো শুয়েছিলাম, তুমি তো উপরে ছিলে, তরোয়ালটা তোমার হাত থেকে পড়লো কি করে? বললো, গায়ে দিয়ে একটা ধাক্কা হলো, জিবরাইল পালকের ঝাপটা দিয়েছিল, তরোয়াল পড়ে গেল। শোনো বাবা, আমি বলেছিলাম আল্লাহ বাঁচাবে, আল্লাহ আমায় বাঁচিয়েছে, তোমাকেও বাঁচাবার মালিক আল্লাহ। সে মানুষটা আমার রসুলের সত্যের কাছে কোরবান হয়ে নবীকে নবী বলে নাই, সত্যের উপরে আল্লাহ দিন কবুল করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ঘরের ছেলে, আমরা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে গায়রুল্লাহকে ভয় করছি। ঢুকে পড়বে, ডাকাত ঢুকে পড়বে। আরে বোকা, ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরকে কেউ পাহারা দেয়? তুই তো ভরসা আল্লাহর উপরে করবি। নিজে পাহারা দে, নিজে মজবুত হ, নিজের কথা ভাব, নিজের ঘরকে নিজে নিরাপদে রাখার চেষ্টা কর, আল্লাহর উপরে ভরসা রেখে। কি ঠিক বলছি না ভুল বলছি? তবে তো আল্লাহ তোমায় সাহায্য করবে। তাহলে প্রথম নম্বর মার খাবার কারণ কি? ভয় করবে আল্লাহকে ছেড়ে দে গায়রুল্লাহকে, এজন্য মার খাচ্ছি না, খাইনি। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী জানালেন, আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিগণ বড় লোভী হয়ে যাবে। এই লোভে পড়ে যাওয়ার জন্য এরা দুনিয়া জমিনে অনেক সংখ্যায় হবার পরও মার খাবে। আমরা লোভে পড়িছি না পড়িনি? যদি সঙ্গে বাঁচতে চান, আল্লাহকে ভয় করুন, দ্বিতীয় কাউকে ভয় করবেন না। আল্লাহ সাহায্য নেন, দ্বিতীয় কারো সাহায্যের প্রয়োজন নাই। কারো ধোঁকা চক্রান্তের শিকার হয়ে যাবেন না। আর লোভ কখনো করবেন না। মনে রাখবেন, লোভ যদি করেছে তাহলে আপনাকে গোলাম বানানো বড় সহজ হয়ে যাবে। আর গোলাম যদি আপনি রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কারো হয়ে যান, এই জমিনের উপরে আপনার নাম নিশানাকে মিটানো হবে, আপনার উপরে জুলুম অত্যাচার বেড়ে যাবে। আর আপনি যতদিন মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম থাকবেন, আল্লাহ পাকের দাস দাসী থাকবেন, এই দুনিয়া জমিনে আপনাকে কেউ মিটাতে পারবে না। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই সংক্ষেপ সময় বলে দিয়ে যায়, আল্লাহকে ভয় করুন, লোভ লালসাকে ছেড়ে দিয়ে হালাল
মাকামের জন্য চেষ্টা করুন। আপনার আল্লাহ পাকে গায়ে সিজদা দিয়ে চান, হে আল্লাহ আমার রুজিতে বরকত দেন, আমার কারবারে বরকত দেন, আমার ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ যেদিকেও তোমার একটা দরজা বন্ধ করার চেষ্টা করে, আমার আল্লাহ পাক তিনি তোমাকে হাজারটা রাস্তা খুলে দিতে পারে। আল্লাহর কাছে চান। বিশেষ করে আমার মা বোনেদেরকে বলি, আমাদের পরিবারের দিকে তাকিয়ে দেখুন, আমাদের যারা দাদু ছিলেন বা আব্বার আছে, এনাদের সব বাড়িতে খবর নেন, এক একজনের 10, 12, 11 জন ভাই বোন কম বেশি, তাই তো নাকি গো মুরব্বীদের? আর এখন আমাদের কত একটা দুটো, এই একটা দুটোতেই আমাদের এত অভাব ধরে গেছে যে আমাদেরকে ভিক্ষার আশ্রয় নিতে হচ্ছে, কেউ ভিক্ষা দেবে তারপরে চলবে, এই ধারণা মেন্টালিটি চলে এসছে। আর আমার বাপগুলোকে খুঁজলেন 10টা 12টা ভাই বোন মিলে, তারপরও তিনাদের বাপ মা এত খাওয়াতো, ছেলেগুলো সব মোটা তাজা ছিল, আর এখন সব তো রুগা কিলকিল করছে। কেন? তাদের সংসারে বরকত ছিল। আমাদের সংসারে বড় প্ল্যান করে মদের টাকা, সুদের টাকা, আর কিভাবে বলি বলেন না, নারী দেহ বিক্রি করার টাকা, নোংরা টাকা আমাদের সংসারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সামান্য ভিক্ষার নামে, আর ওই টাকায় আমাদের বাড়ির বরকতকে টেনে বার করলে চলে যাচ্ছে। এজন্য এত অভাব অনটন শুরু হচ্ছে। তা আসুন পরিবর্তন হন। আপনাদেরকে বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছি, নিজের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার আর কিছু নেই। আল্লাহ যথেষ্ট দিয়েছেন, নিয়ে শেষ করতে পারছি না, এত দিয়েছে। আমি এখানে আপনাদেরকে শুধু ভালোবাসি। আপনারা মুরব্বী বাপেরা, মায়ের আমার মা সমতুল্য, বাপ সমতুল্য, আপনাদেরই সন্তানগুলো আমার ভাই বোন সমতুল্য। তাই বুঝাচ্ছি, আগামী দিন বড় ভয়ানক আসছে। আজকে দেখছেন না প্যালেস্তাইনে কি হলো, এখনো চলছে। কি হলো? হ্যাঁ, 80 বছর ধরে যাদেরকে খাইয়ে পরিয়ে জামা দিয়ে ঘর দিয়ে বড় করলো, তারাই সবাই মিলে এক হয়ে গিয়ে আজকে প্যালেস্তাইন বাসীর বাচ্চা কোনো পর্যন্ত কাফন পরিয়ে দিল। হ্যাঁ, জানেন না? আজকেও আমরা কাউকে 28 বছর, কাউকে 34 বছর, কাউকে 15 বছর খাইয়ে দাইয়ে তাদের সবকিছু বাঁচিয়ে তাদের জন্য সবকিছু করে আজকে দেখুন না আমাদের শিক্ষা করে। এত লোক বসে আছেন, বলুন আপনাদের বাড়ির কেউ জজ আছে? আপনাদের বাড়ির কেউ আইপিএস অফিসার আছে? আপনাদের বাড়ির কেউ ডিএম আছে? আপনাদের বাড়িতে বলুন আছে? কি করলেন? কলম এমন একটা শক্তিশালী জিনিস, এই জিনিস কই আপনাদের কাছে? তাই বলি আমার সোনার ভাইরা, এই বুকেতে, এই জমিনেতে কত লাখো মুসলিম ভাই বোনেদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ভালো করে নিয়ান ছাত্র ছাত্রী 90% এর উপরে নম্বর পেয়েছে, কি 95% এর নম্বর পেয়েছে। তার স্বপ্ন ছিল আমি আইপিএস অফিসার হব, ডব্লিউবিসি অফিসার হব, ডিএম হব, বিডিও হব, জজ হব। কিন্তু অর্থের অভাবে তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। অথচ তোমাদের কোটি কোটি টাকা তোমরা যাদেরকে খাইয়ে দাইয়ে উপরে তুলছো, তারা লুটে লুটে তোমাদেরকে শেষ করে দিচ্ছে। তোমাদের হুঁশি নাই, তোমাদের হুঁশি নাই। তাই বলবো, নিজের বাচ্চাগুলোকে আগামী দিন পড়ান, কিন্তু পড়াতে গেলেই বলবেন পয়সা কোথা, পয়সা কোথা। পয়সা কোথা দেখতে পাচ্ছ না? পাহাড় পরিমাণ আল্লাহ তোমাদেরকে দিয়েছে। নিজের হাতে দায়িত্ব লাও, নিজের হাতে দায়িত্ব লাও। বারবার বলে যাচ্ছি, আমার কথা হয়তো অনেকের খারাপ লাগছে নাকি গো? লাগলো বাপ, কিছু করার নেই। 10 জন হলেও তো সঠিক বুঝছে। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব যাতে দিতে না হয় তার জন্য বুঝাচ্ছি যে কেন এদেরকে তুই জাগালি না। পরিবর্তন হবে কি না হবে সেটা আমি বুঝবো, তুই কেন চেষ্টা করলি না? এজন্য চেষ্টা করছি। তাদের উপরে ভরসা করুন, তাদের উপরে ভরসা করুনি যাদের চিরবাদ দাঁত আলাদা, দেখানোর দাঁত আলাদা। কখনো কখনো রাগের মাথায় ফক করে বেরিয়ে পড়ে হক কথা। তাদের উপরে ভরসা করুনি। যদি ভরসা করতে হয় মনে রাখবে আল্লাহর উপরে ভরসা করো। রাসূলুল্লাহর কথা অনুযায়ী নবী বংশের বাচ্চা সাদ দাও।
বারবার বলে যাচ্ছি, না হয় তোমরা বড় বিপদে পড়বে। কি গো দেবে সাথ? আমি ডাকলে আগামীতে দিয়েছিল তো, আজও আছো তো নাকি? সাথ দেবে তো নাকি? আলহামদুলিল্লাহ, সাথ দেবে তো নাকি? আলহামদুলিল্লাহ। আপনাদের মা বোনগুলো কি আছে? ছেলে বলে ভাই বলে ভালোবাসে না সব? হ্যাঁ, আন্না সব লোভে পড়ে গেছে। খুব সাবধান হন। রসুন দেখেছেন? রসুন, ঘরে রসুন দেখেন? রসুনের মাথা কোনো দেখবেন আলাদা, আর পিছনটা কিন্তু এক জায়গায়। এরা বিভিন্ন ভাবে ঘোরে, এরা বিভিন্ন ভাবে ঘোরে। ঝোপ বুঝে কোপ মারে, বুঝেন না? কেউ দেখছে এখানে ভয় দেখালে আমার বন্ধুর কোলে উঠবে, সেখানে ভয় দেখানো হবে যাতে বন্ধুর কোলে উঠে যায়। সব পিছনে এক জায়গায়, এদের মাথাটা আলাদা, সব পিছনে এক জায়গায়। তাই বলবো একটু ভাবুন, না হয় আমার বড় ভয় হচ্ছে, আমি আমার ভয়ের কথা বলছি, আমার বড় ভয় হচ্ছে আমাদের কর্মের ফলে আমাদের বাচ্চাগুলো কেন অল্প বয়সে কাফন পল্লীতে হয়, এটা ভয় হচ্ছে। কেন এই সমাজে কয়েক লক্ষ পরিবারের খবর আমি আপনাদের দিতে পারবো, কয়েক লক্ষ, হাজার নয়, যার বাড়িতে 5 জন কি 6 জন পরিবার আছে, বুড়ো বাপ মা আছে, স্ত্রী আছে, বাচ্চা আছে, ইনকাম করছিল হয়তো একজন ইনকাম করছিল, তাকে মিথ্যা কেসে গ্যাঁজার 7 বছর 8 বছরের জন্য জেলে ভরে দিয়েছে। বলো ওই 7 জন 8 জন পরিবারটা চলবে কি করে? কিভাবে শেষ করা হচ্ছে বুঝতে পারছো? বলো ওই ছেলেটাকে ওই অন্যায় যে হলো ওখান থেকে বার করে আনবে কি করে? আনবে কি করে বলো? হুজুর ফু দিলে হয়ে যাবে পানি পড়া? ওর জন্য একটা কলমের পাওয়ারওয়ালা লোকের দরকার আছে না? না, হ্যাঁ, কিন্তু সেই পাওয়ার তোমরা যাকে দিয়েছো তারাই তো তোমাদের ছেলেদের ভরছে। ভাবো, পেটের জ্বালায় তোমার আমার ঘরের বহু ছেলে দিল্লি, বোম্বাই, সুরাট, মিরাট, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, লখনৌ বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে এসে তুললে চলে গেল, নিয়ে যে বলছে চলো তোমার সঙ্গে অন্য দেশের হাত আছে। সে বলছে আরে বাবা, আমি পেটের জ্বালায় এখানে ছাড়া অন্য শহরেই যাইনি, অন্য দেশ তো দূরের কথা। শুনবে কেউ? এজরে বলো। নিয়ে যে ভরে দিচ্ছে, 12 বছর পর বেরিয়ে বলছে না আমাদের সন্দেহ ভুল হয়েছিল। 12 বছরে তার পরিবারটা কি হলো বলো? ওই পরিবারের বাচ্চাটা শিক্ষা অর্জন করতে পারলো না, ওই পরিবারের বাচ্চাটা খুনি হলো, ডাকাতি হলো, চোর হলো। বড় হওয়ার পরে ওকে নিজেদের স্বার্থে আবার একদল চরিত্রহীনরা ব্যবহার করবে। লাস্ট একদিন যখন ধরা পড়বে, মিডিয়ার প্রথম সারিতে দেখা যাবে মুসলমানের ঘরের ছেলে, তখন আবার একদল লোক ডিবেটে বলবে মুসলমানরা এছাড়া আর কি করবে। তাহলে পুরো জাতকে গালি খেতে হলো না? হলো না? এ সব একটা পরিকল্পিত নাটক, এ সবের পিছনে একটা প্ল্যান চলছে। তাই তোমার কমকে, তুমি আমার কম হওয়ার জন্য একজন পীরের ঘরের ছেলে হিসেবে তোমায় বুঝাচ্ছি, আমি তোমার ভাই হই, তুমি আল্লাহর রাস্তায় বোঝো। এদের চক্রান্তে অনেক হয়েছে, অনেক হয়েছে, একটু বোঝো। অনেকের ঘর তৈরি করেছো। ও এসে বললো আয় বাবা আমার ঘর করবি, আয় তোর সব দেখবো, খুনি ঘরে থাকতে দেবো, খুনি আয়। আমরা সবাই মিলে 28 বছর ধরে কারো ঘর বানালাম, সব হয়ে গেল। বাবা 28 বছর আমাদেরকে ঢুকতেই আর দিল না, তারপর আমাদের ঘুম ভাঙলো। আবার কেউ ডাকলো আয় এদিকে আয়, 34 বছর ধরে তাদের ঘর বানালাম, তারা তাদের ছেলে পুলেলে ঘরে ঢুকে গেল। আবার এলো কেউ ঘুমটা টুমটা দিয়ে আমার কাছে আয়, আমরা তার পিছনে ছুটলাম, সেও তার ছেলে পুলে নিয়ে হই হই করতেছে, ছেলেকে বাঁচাবার জন্য পুরুষ সব কিছু দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন না? তা তোমার আমার বাচ্চার ঘরগুলো কি করবে? তোমার আমার বাচ্চার ভবিষ্যৎকে ভাববে। তাসো চেষ্টা করো। তোমার কাছে হয়তো অর্থ কম আছে, তুমি ভাবছো 30 টাকা, অর্থ কম আছে তো কি হয়েছে? চেষ্টা করো। 1 বছরে ভিত হবে, 1 বছরে টাইপিং হবে, 1 বছরে লিংটন হবে, 1 বছরে ঢালাই হবে, 1 বছরে রং হবে, 1 বছরে অয়েলিং হবে। ইনশাআল্লাহ একদিন না একদিন আমাদের ঘরে আমরা নিরাপদে থাকবো। চেষ্টা করো। আর না হয় তেজপাতা, বোঝো তো তেজপাতা?
রান্নার কাজে ব্যবহার করে নিচ্ছে, যেমন খাওয়া যায় না, আগামী দিন খবর পাবে তোমার এলাকা তো আর থাকা হবে না। শুনছো তো নাকি? এখন এ কথা বললেই বলবো ওই জন্যই তো বলছি দিকুদি করিনি, আমাদের দিকে আয়। হ্যাঁ, বিগত দিন তো ছিলাম, কেউ ঘুমোচ্ছিল, কেউ টিকটক করছিল, কেউ নাচতে চলে গেছিল না? আমাদের ছেলেপুলের কথা কেউ ভেবেছিল? কেউ ভাবেনি। হ্যাঁ, কেউ ভেবেছে? বিগত দিন পাঠিয়ে কি হয়েছে? অতএব বাপ নিজের জমি নিজে চাষ করব রাজি আছে? কথা বলুন। তাতে 10 বিঘে হোক আর 30 বিঘে হোক, বা অন্য কোনো সাথী বন্ধুদের ঘরে বুঝাবো যে তোদেরও তো জমির হাল একই আমাদের মতনই, ভাগ রেকর্ড হয়ে গেছে, আয় তোরাও কেড়ে লে আমরাও কেড়ে লি। শুনছেন না? যে যার জমি চাষ করবো, আয়। তাতে আশপাশ থেকে আরো কারো 10 বিঘে আছে, আরো কারো 20 বিঘে আছে, সব মিলিয়ে এক জায়গায় করবো আমরা গরিব গুলো। বুঝতে পারছেন? নিজের জমি নিজে চাষ করো। আমি পাগলা হয়ে যাইনি, আমি হুজুর মানুষ। দলি যে বসে থাকলে আমার খাওয়া হবে, তা চাষ করতে নামলাম কেন? যেই নেবিছি একটা ফসল আল্লাহ খুব সুন্দর দিয়েছে না, দেয়নি? এক ফসল সবাই তাকিয়ে আছে, ও কি সুন্দর চাষ রে বাবা। কথা বুঝছেন না? কেন এখান থেকে দরদ দিয়ে চাষ করা হয়েছে। আগামীতে আরো চাষ করুন, আরো ফল বাড়বে, আরো চাষ করুন, আরো ফল বাড়বে, আরো চাষ করুন, আরো ফল বাড়বে। যদিও তুমি আমি সোনার ফসল তুলতে নাও পারি, তোমার আমার ছেলেগুলো তোমাকে আমাকে দেখে শিখছে না সেখানে, যে আমার আব্বা চাষ করছে রে। আর তুমি আমি কি দেখেছি? আমার আব্বা ভাগ রেকর্ডে দিয়েছে কিনা? গাছ হয়ে গেছে ঘরে খেয়ে খেয়ে, 250 আলো, 500 গ্রাম তেল খেয়ে খেয়ে গাছ হয়ে গেছে। আর তুমি আমি চাষ করছি, ছেলেগুলো দেখছে, শিখছে না সেখানে? তোমার আমার অভিজ্ঞতা নেই, কিন্তু ছেলেগুলোর এখন থেকে অভিজ্ঞতা হচ্ছে, আট ঘাট সব বানছে এখন থেকে, ঠিক না? আগামী 2, 5, 6, 10 বছর পর দেখবে তোমার আমার ছেলেগুলো উপযুক্ত হয়ে গেছে, কি সাইজ 18 পার করে গেছে, এবার চাষ করার জন্য সময় এসে গেছে। কি ওরা সবাই মিলে নেমে পড়বে হুড়মুড় করে চাষ করতে। দেখবে তুমি আমি জমিন রেডি করে যাব, ওরা সোনার ফসল তুলে ঘরে নিয়ে আসবে, ঠিক না বেটি? জোরে বলো। এবার কারো মাথায় যদি ঢোকে হুজুর চাষ করছি ঠিকই পোকা লেগে যাচ্ছে, পোকা মারা ওষুধ মার। পোকা মারা ওষুধ বুঝিসনি? পোকা মারা ভালো ভালো দামি দামি কোম্পানির পোকা মারা ওষুধ বেরিয়েছে, মারো পোকা ঠান্ডা হয়ে যাবে। কি গো হুজুর ভুল বুঝাচ্ছে? হুজুর মনে হয় ঘুমের ঘরে ভুল বকছে না? হ্যাঁ, যে জায়গায় দাঁড়িয়ে আছো এই জায়গা থেকে যদি ব্রেক মেরে রাস্তা যদি চেঞ্জ না করো, 3 বছর সময় দিচ্ছি 80 হতে, 77, 3 বছর সময় দিচ্ছি 80 হতে। তোমরা বেঁচে থাকো, দোয়া করি। আমি যদি বেঁচে থাকি কথা হবে। চোখ দিয়ে তো পানি বেরোচ্ছে, কাল খুন বেরোবে, উপায় পাবে না। থাকতে থাকতে রেডি হও, থাকতে থাকতে রেডি হও। কোরবানির পশু বাঁধার পরে না, ও যত বড়ই ষাঁড় হোক আর কিছু করার নেই, বেঁধে ফেলেছে। হাত পা যতদিন খোলা আছে, বোঝো খড় খেয়ে পানি খেয়ে গায়ে হাত বুলোচ্ছে, এ লক্ষণ ভালো নয়। বুঝতে পারছেন না? ওই যে 3000 টাকার খড় আর 1000 টাকার পানি খাচ্ছে না, আর হাত বুলোচ্ছে, আর ভাবছে কত আপন দেখেছিস না রে বুকা। মলি সাহেব দূরে আছে, বুঝতে পারছো নি? মলি সাহেবকে চিনুনি? ওই যে সেজে গুজে মাঝে মাঝে বাইরে ঘুরতে যায়, বুঝতে পারছো না? পারোনি? একটু দূরে আছে। কেন ও যদি বুঝে যায় আমাদেরকে যারা খড় খাওয়াচ্ছে তাদের সঙ্গে হাত আছে, তাহলে অসুবিধে আছে, তাহলে তো বাঁধতে পারবে না। খাইয়ে দাইয়ে বেঁধে রেডি করে ফেলছে, আমাদের হুঁশি না। এজন্য বলবো একটু সুধরে যাও, বেশি দূর নয়, তোমাদেরই আশপাশে, তোমাদেরই আশপাশেরই কোন একটা জায়গায় কেউ একজন রয়েছে, দেখলে না? হ্যাঁ, কিছুদিন আগে ছিল একদিকে, আবার চলে এলো আর একদিকে, আবার চলে গেল আর একদিকে। হচ্ছে না? হয়নি?
সবাই আমাদেরকে নিয়ে মজা নিচ্ছে, আর আমাদের ঘরে ঘরে কিছু কিছু ঢুকে গেছে। তারা শুধু এসে বলছে কেমনে নেবে কেমনে নেবে কেমনে নেবে, এই করছে, আর আমরা ঘেবড়ে যাচ্ছি ঘেবড়ে যাচ্ছি। তো ঘাবড়াও কেন? রাত 12টা 1টা 2টো ঘুরে বেড়াচ্ছে, ঘাবড়ায়নি তো? তোমার তো ঘরে গেলে কথা মাথায় ঢুকছে না ঢুকেনি? শোনো, বিপদ থেকে কেউ ছুটে কখনো বিপদ মুক্ত হতে পারে না। বিপদ তাকে যত দূর যাবে তত দূর বিপদ তোমাকে তাড়া করে যাবে। শুনছো? বিপদ থেকে রক্ষা পাবার একটাই উপায়, ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও। দাঁড়ালেই দেখবে তোমার বিপদ ক্লিয়ার হয়ে গেছে। এটা মনে রেখে দেবে। যদি না রাখো, তোমরা আমার আব্বা জান হও, মা জান হও, ভাই জান হও, বোন জান হও, আপন মনে করে বুঝাচ্ছি, এতে যদি কোনো বদমাইশের অসুবিধে হয় আমার কিছু করার নেই। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? খুব সাবধান হন। আসে, যদি নিজের জন্য নাও হতে চান, একটা কথা মাথায় রাখবেন, এরা এরা শুধু আপনাদেরকে মিটাচ্ছে তা নয়, সাথে সাথে এদের লক্ষ্য আমার নবীর দ্বীন ইসলামটাকে আস্তে আস্তে মিটিয়ে দিবার। খেয়াল করে দেখুন, মুসলিম মহল্লায় বেছে বেছে এরা ফাংশন দেয়, মুসলিম মহল্লায় দেখে দেখে খেলা দেয়, মুসলিম মহল্লায় দেখে দেখে মেলা দেয়, মুসলিম মহল্লাতে লটারির দোকান দিচ্ছে, মুসলিম মহল্লায় দেখে দেখে মদের লাইসেন্স দিচ্ছে, মুসলিম মহল্লা দেখে 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 এই সব হারাম কাজগুলোকে ঢুকানো হচ্ছে। কারণ কি? যাতে করে আমাদের যুব সমাজ কতবার তার বাপ ধরে রাখবে, কতবার আলেমদের বুঝাবে, একদিন লোভে 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 যাবে, একদিন মদ এক ঢোক খাবে, আস্তে আস্তে নেশায় আসক্ত হয়ে মাতাল হবে। ও বুঝতেই পারবে না ওর বাচ্চার ভবিষ্যৎ কার কাছে সুরক্ষিত, ও বুঝতেই পারবে না ওর বাড়ির স্ত্রীটা নিরাপদে কিভাবে থাকবে, ও বুঝতেই পারবে না ওর মসজিদটা আগামী দিন থাকবে না, মিটিয়ে দেওয়া হবে, ও বুঝতেই পারবে না যে ওর মাদ্রাসার শিক্ষক বন্ধ হয়ে যাচ্ছে, 10,000 শিক্ষা পদ খালি, ফুরফুরা শরীফের মতো মাদ্রাসায় 14টা শিক্ষক নেই। ও বুঝতেই পারবে না, কেননা ওকে আস্তে আস্তে নেশাতে, খেলাতে, মেলাতে ওকে আসক্ত করে দেওয়া হচ্ছে। এ যুবক, এটা হচ্ছে একটা পরিকল্পিত ভাবে অনেক লং টাইম ধরে হয়ে আসছে। এর বয়স কম করে হলো 150 বছর। কত বছর? 150 বছর। হযরত সুলতান আব্দুল হামিদ চলে যাবার পর থেকে সেই ষড়যন্ত্র শুরু হয়েছিল। যতদিন সুলতান আব্দুল হামিদ ছিল ততদিন এরা যতবার চক্রান্ত করেছে, এদের চক্রান্তকে সুলতান আব্দুল হামিদ নেস্তেনাবুদ করে দিয়েছে। যেদিন থেকে সুলতান আব্দুল হামিদ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, যিনি একজন বড় নবীর প্রেমিক ছিলেন, প্রতি রাত 1000 বার দরুদ শরীফ পড়ে ঘুমোতেন। একদিন দরুদ পড়তে ভুলে গিয়েছিল। আল্লাহর নবী অনেক বড় কথা, এক গরিবকে পাঠিয়ে তাকে জানিয়েছিল গতকাল সে পড়লো না কেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এজন্য বলবো আপনারা বুঝুন, আপনারা বুঝুন, আপনারা বুঝুন। নবীর রেখে যাওয়া দিনটার কথা ভাবুন, নবীর রেখে যাওয়া দিনটার কথা ভাবুন। এ কথা বলাতে অনেকে আবার বলবে যে ধর্মের সুশ্রী দিচ্ছে, ধর্মের সুশ্রী দিনই রে শয়তান, ধর্মের সুশ্রী তুরা দিস। অনেক জায়গায় বোকা বানাবার জন্য শয়তানের মুখে আল্লাহর কসম কাটতে হয়। এ আছে না? ধর্মের সুশ্রী তোরা দিস। কাল যে স্লোগান দেওয়ার জন্য গাড়ি থেকে নেবে গাল পেড়েছিলিস, আজকে আবার এই বছরে সেই স্লোগান সবাই দিচ্ছিস। কথা শুনছেন? এই মিডিয়া ফিডে দেখেন, এই দেখেন, হ্যাঁ, কেউ একজন ধর্মের দোহাই দিয়ে কেমন বিভাজন করে দিল দেখলেন না? অমুক তারিখটা হলো দাঙ্গার দিন, অথচ প্ল্যান করে সেই দিন সরকারি ছুটিও দিয়ে দিল। দাঙ্গার দিন তো ছুটি দিলি কেন? এক জায়গায় আমাকে বলছে দাঙ্গার দিন, আর আমি মাথা মুঠা, আমার দরদি আছে রে, চিন্তা নেই, মার 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 মার। মারার পরেই দেখবেন ফোর্স ঢুকে যে পুরো গ্রাম উজাড় করে দেবে। এটা হচ্ছে পরিকল্পনা। আর ওই দিকে আবার প্ল্যান করে ছুটিও দিচ্ছে ওই দিনে। এ শুনছেন তো নাকি? আচ্ছা ঘুমিয়ে পড়লেন? এ ঘুমোচ্ছে পিছনে, সে সবুজ জামাওয়ালা ঘুমোচ্ছে নাকি আকাশি জামাওয়ালা? হাত তোলো। ওই যে কপাল চুল করছে যে, হাত তোলেন। হ্যাঁ, হাত লড়ালো। হ্যাঁ, ওনার পাশেরটা। হ্যাঁ, ঠিক আছে, জেগে আছে রে, জেগে আছে।
থাক, খিদে লেগে গেছে, আর হবে না। কষ্ট পেয়েছে আমার মুরব্বী বাপগুলো বসে আছে। আমি আমার বাপগুলোকে লক্ষ্য করে বলবো, আব্বা আপনার তো আমি বেটা সমতুল্য, বলুন আপনার বেটা কি ভুল করছে? আমার বাপগুলোকে জিজ্ঞেস করছি, বলুন ভুল বুঝাচ্ছে আপনার ছেলেদেরকে? যদি না হয় তা আব্বা দোয়া করুন, দোয়া করুন। একটু ভাবতে হবে। আজ থেকে 20 বছর আগে কেউ ভাবতো? বলো বলো বলো। আজকে আমাদের বাচ্চাদের ঘরে পড়াতে অসুবিধা হতো। এই তোমাদের বাচ্চাগুলো পড়ে কোথায় বলো? বন্ধ তো, স্কুল খোলা না বন্ধ? পড়া হবে কি করে? পিছিয়ে গেল না, গেল না? আর আমার অন্য ধর্মের ভাইদের ঘরে স্যালুট জানাই, খেতে না পারলেও শুকিয়ে থাকে তাও ভালো, পয়সা দিয়ে তারা ভালো ভালো স্কুল, প্রাইভেট স্কুলে বাচ্চাদেরকে পড়ায়। আমরা তো করি না। আমরা তো ছেলেদের পড়ার পিছনে গুরুত্বই দিই না। সকালে উঠে হাঁকার মানে স্কুলে চলে যা, আর অপর দিকে খোঁজলাও তার বাপ সেজিয়ে দিয়ে ছেড়ে দিয়ে গোসল করিয়ে বাচ্চা গেলে যাচ্ছে, তার বাচ্চা ডাক্তার হয়ে বেরোচ্ছে, জজ হয়ে বেরোচ্ছে, উকিল হয়ে বেরোচ্ছে। কেন জানে? আমার বাচ্চা যদি জজ না হয় আগামী দিন আমার বাচ্চার নসল বেঁচে থাকবে না। তারা না খেয়ে পড়াচ্ছে। তুমি আমি ওই কোন রকম প্যান্ট চিনা চেনও নেই, যা চলে যা। স্কুলে চলে গেল, মাস্টার টেবিলে এসে কেন বলেন তো? 15 লাখ দিয়ে তো চাকরি নিয়েছে। এখন তো সব সাইজ হয়ে গেছে, সব অবস্থা খারাপ। হ্যাঁ, ঘুষ দেওয়ার ঘুষ খাওয়ার নাম নিশানা মিটে গেছে, কথা বুঝে আসছে। কিন্তু শুধু সেটিং এ আছে বলে জেলে যায়নি, না জেল চলে যেত। সব সেটিং এর ব্যাপার। যাক, তাহলে আমার বাচ্চার ভবিষ্যৎ খারাপ হচ্ছে না, হয় না? এই জন্য আমি নলেজ সিটি এমনি করছি নি। 3, 4, 5 এত ছোট ছোট বাচ্চাদের ঘরে লোবো দেবে না। বাচ্চা কোনোকে দাও, পড়াবো আমি। মৌলী সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, আল্লাহ করে গ্রামে অনেক মাদ্রাসাতে হচ্ছে, হোক, অসুবিধে নেই। আমি একটু অন্য দিকে তৈরি করতে চাইছি। আমাদের বাচ্চাগুলো একটু ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, পুলিশ হোক, পুলিশ সুপার হোক, ডিএম ভিডিও হোক। কথা বুঝে আসছে? একটু দরকার আছে না নাই? অতএব 3, 4, 5 কেন? ডাক্তারও যেন হয়, মানবতাও থাকে না। কিছু কিছু ডাক্তার যে কষায় এ আছে না না, অর্ধেক অপারেশন ছেড়ে এসে বলছে পয়সা দিয়েছিস? বলছে রুগী মরে যাবে তো, পয়সা পেড হয়েছে? বলছে হ্যাঁ, আবার যে তারপরে করছে। এরকম আছে না না? আরে দেখেছি আমি। তবে এইসব কষাই যদি আমায় কোনোদিন পায় বলবে দাঁড়া তোকে সাইজ করছি। কিন্তু আমি জানি তুই যত কষাই হোক, আমার আল্লাহ যেটা ফাইসাল্লাহ সেটা হবে, তুই পারবি না। এটা তো আমার ইমান। তাই হক কথা বলতে পারি। যার ইমান দুর্বল সে বলতে পারে না। তা আমাদের বাচ্চাদের ঘরে শিখাতে হয়, বাবা কষাই হোসনি, বাবা ডাক্তার হ। ডাক্তার আলাদা জিনিস, কষাই আলাদা জিনিস। তুই ডাক্তার হ, যদি কোনো রুগী হয় বাবা তাকে একটু ফ্রিতে করবি, গরিব হলে। আর যদি বহুত পয়সাওয়ালা হয় না, ওই গরিবের পয়সা ওর থেকে কেটে দিবি। কিন্তু গরিবকে একটু দেখিস বাবা। কথা বুঝে আসছে না? এই ট্রেনিং গুলোও তো দিতে হবে নাকি? হ্যাঁ, আর না হয় পুলিশ হবে, ভালো পুলিশ ছেড়ে দিয়ে ও রাস্তায় দাঁড়িয়ে কি করবে? কথা বুঝতে পারছেন? আর ভালো পুলিশ হলে, যেমন অনেক ভালো পুলিশ আছে না, সবাই তাদেরকে সম্মান করে। অনেক পুলিশ দেখেছি সোশ্যাল মিডিয়ায়, স্কুলের বাচ্চা মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, অ্যাডমিট ফেলে চলে এসছে, কি দেরি হয়ে গেছে, নিজের গাড়ি করে নিয়ে যে পৌঁছে দিয়েছে। অনেক কমজোর মানুষ ভেলা ঠেলতে পারেনি, পুলিশ ঠেলে দিচ্ছে। আহা, এদেরকে দেখলে একটু ময়া হয় না? হয় না? মনে হয় সত্যি একে পেলে একটু স্যালুট করতাম, কত ভালো পুলিশ। আবার কত পুলিশ আছে কি, হ্যাঁ, এসে নিরীহ নিরীহ মিথ্যা মিথ্যা ছেলেগুলোকে কেস দিয়ে তুলে চলে যাচ্ছে। এরকম আছে না? না। এর জন্য ছেলেগুলোকে দেবেন, যোগাযোগ করুন। ছেলে লিয়া শুরু হয়েছে 3, 4, 5 নলেজ সিটিতে। ডাক্তার বসানো শুরু হয়েছে। দোয়া করেন, আরো যা লক্ষ্য আছে আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আসুন একটু সালাতু সালাম এ নবী সালাম। السلام عليكم يا حبيب السلام.
طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أحداء يا نبي سلام يا رسول سلام يا حبيبي صلوات يا نبي مدينة خوতে সব কিছুই পারেন ইনদেখিতে মুদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম হাবিব সালাম আলাইকা আলহামদুলিল্লাহ বসেন দোয়া হবে সকলে গায়ে গায়ে বসুন বলা গেল আমার বাপজানেরা সময় বড় সংক্ষেপ দোয়া চাওয়া হবে সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 3 বার শরীফ ফাতিহা শরীফ 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন দোয়া চাওয়া হবে বিসমিল্লাহ এখানে পড়ে যাবো এটা কিছু চাপা যে যা পড়েছেন আমাকে হাওলা করুন আসুন তওবা পড়ি সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম একটা ছোট্ট কথা জিজ্ঞেস করব অসুবিধা আছে আচ্ছা দাদা পীরের আওলাদদের মধ্যে থেকে যদি কেউ 2-4টে ছেলে ডাক্তার হয় 2-4টে ছেলে পুলিশ হয় 2-4টে ছেলে উকিল হয় 1-2 ডিএম হয় 1-2 যদি জজ হয় আপনাদের কারো অসুবিধা আছে লাভ না লস কেমন লাভ যদি কোনো জায়গায় মুরিদ বিপদে পড়ে আপনি তো যে বলতে পারবেন ধরুন আমার 2টো ভাই পুলিশে আছে জজে আছে আপনি আমাকে প্রতি শুক্রবার দেখতে পান না যে ভাইজান আমি একটা মিথ্যা কেসে জড়িয়ে গেছি একটু দেখেন না আমি তো বলবো এই ভাই আমার ভালোবাসার মানুষ একটু করে দে কি বলবো না তাহলে হলে আমাদের অসুবিধা আছে আচ্ছা ইসলামে কি নিষেধ আছে জজ হওয়া উকিল হওয়া ঘুষ খাওয়া নিষেধ মিথ্যা সাক্ষী দেওয়া নিষেধ হারাম খাওয়া নিষেধ তা যদি হারাম না খেয়ে গরিবের পক্ষে কাজে লাগিয়ে সততার সঙ্গে চলে আপনাদের অসুবিধা আছে ঠিক তেমনি 1-2 ছেলে যদি রাজ ক্ষমতার আসনে বসে আপনাদের অসুবিধা হবে প্রতি শুক্রবার দিন আমি থাকি গিয়ে বললেন এই সমস্যা এই সমস্যা এই সমস্যা আমি তো ডেকে বলতে পারবো এটা করে দিবি বলতে পারবো না মাথায় রাখুন কাজের জন্য অনেক ছেলে বাইরের রাজ্যে থাকে না
জোরে বলুন। ধরুন একটা ছেলেকে তুললিল দিল্লি থেকে কি বোম্বাই থেকে, যদি আমার ভালোবাসার মানুষ একটা দুটো থাকে, আপনি আমার কাছে গিয়ে বললে আমি তাকে তো বলবে অমুক বোম্বাইয়ের অমুক এলাকার অমুক লোকের এলাকায় একটা ছেলে কাজ করছিল, দেগঙ্গায় বাড়ি, তাকে পুলিশ তুললি গেছে। সেই এলাকার যে আছে একটা জায়গায় বসলে সম্পর্ক হয় না, হয় না, সে যে দলেরই হোক, তাকে তো বলে এই তার পাশে দাঁড়া, তাকে একটু ছড়িয়ে দে, তাকে একটু বার করে দে, এটুকু বলার সুযোগ পাবো না পাবো না? কিন্তু আপনাদের কেউ এর আগে সুযোগ পেয়েছে? আরে বদমাইশগুলোকে দেখতে পান? আমাকে তো প্রতি শুক্রবার দেখতে পাবে, দরবারে বসে থাকি গদিতে, আয় বাবা মুসাফা কর, আয় বাবা একটু ফুঁদি, কি লাও না লাও না। তা তখন যদি বলো হুজুর আমার ছেলে দিল্লিতে ফেসে গেছে, তা আমার যদি কেউ থাকে আমি সেখানে তার সাথে কথা বলে লাইন করতে পারবো না পারবো না? কথা মাথায় ঢুকছে না ঢুকে নে? বোঝার হয় বোঝো, আর নয় হাঁ করা হয় বসে থাক। আর কি করবে, আর কি করবে বলো? আর কত করে বুঝাবো? হ্যাঁ, মনে হয় হুজুরের পর জলসা কম পড়ে গেছে, যদি হুজুর চিল্লাচ্ছে নাকি? হ্যাঁ, এই গরমে তো আল্লাহ শুকর রোজ দুটো দুটো করে চলছে। এই গরমে তো লাস্টে জলসা কমিটির সঙ্গে ঝগড়া হয়ে যাবার খাপ, দৌড় ভাই গরমে জলসা হয় না, কেমন যেতে পারবে না? লাস্টে যেই বলি যেতে পারবে না, কালকে জলসা আজকে চলে এসেছে। আর একজন ভাই আছে, আমি তাকলে করলে না, বলছে না আপনাকে যেতে হবে। তাদের যে শুধু দেখা করে চলে আসবেন, তাও পিঠ বাঁচবে না, হয় গ্রামবাসী ছাড়বে না। কেন আপনাকে দাওয়াত করবো বলেছি, যে 200 টাকা দিত সে 1000 টাকা দিয়েছে। এ কথা কি ভুল না ঠিক? হ্যাঁ, যে 100 টাকা দেবে দিত সে আপনাকে দাওয়াত করবো শুনে 500 দিয়েছে। বিশেষ করে আবার মা বোনেরা, কেন আমি চাই দুটো কথা শুনে যদি আমার ভাইরা নিজেদের পায়ে উঠে দাঁড়ায়, দিনের দিকে ফিরে আসে, গরিবকে ভালোবাসে, ইনসাফের পক্ষে থাকে, আমার ভাইদের দুনিয়া আখিরাত ভালো হবে, সমাজ ও হাসি খুশিতে থাকবে। এজন্য একটু কষ্ট হলেও বলি, কিন্তু আপনারা আমার কথাগুলো কে নেবেন তো? আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ জানেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বোনেরা পর্দা পুশিদায় থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাইকে বলছি এক মাস রোজা রাখবেন, মালদাররা হজ করুন, যাকাত দেন, গরিবদেরকে ভালোবাসবেন। কাউকে কিছু দিতে না পারলে কারো থেকে কেড়ে নেবেন না। দিন ইসলামে যদি উপকারের কাজে না লাগে ক্ষতির দলে যেন থাকবেন না। কথা মাথায় ঢুকছে? দম থাকলে প্রকাশ্য ন্যায়ের পক্ষে থাকুন, দম যদি না থাকে গোপনে গোপনে হলো ন্যায়ের পক্ষে থাকুন, অন্যায়ের পক্ষে নয়। অন্যায় ছোট হোক আর বড় হোক, অন্যায় অন্যায়, এটা মাথায় রাখবেন। শেষ কথা, আমার জন্য দোয়া করবেন না? আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ইমানের যুদ্ধের সঙ্গে বাঁচিয়ে রাখেন, ইমানের যুদ্ধের সঙ্গে মরণ নসিব করে, বলুন আমিন। আমার নলেজ সিটির জন্য দোয়া করবেন না? আল্লাহ যেন কমপ্লিট কর তৌফিক দেবেন, আল্লাহুম্মা আমিন। আমার ছোট ভাইটা বাদ যাবে দোয়া থেকে, কি গো, ওর জন্য কি দোয়া চাইবেন? আল্লাহ জান না, শুধু রাজ ক্ষমতা নয়, রাজ ক্ষমতা খুব ভালো জিনিস, খুব খারাপও জিনিস। যদি ক্ষমতার আসনে বসে শয়তান হয় তাহলে জাহান্নামে যেতে হবে আমার ভাইকে। আর ক্ষমতার আসনে বসে যদি দেশপ্রেমিক হয়, গরিব দরিদ্র হয়, আল্লাহর আরশের ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওকে গরিব দরদি করে, ন্যায় পরায়ণ করে, সত্যবাদী করে, মুসলিম হোক আর হিন্দু হোক সবার পাশেও যেন দাঁড়াতে পারে। সেই মন মানসিকতা দিয়ে আল্লাহ যেন ওকে রাজ ক্ষমতা দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন ও সাথীদের জন্য দোয়া করি, তারাও যেন ন্যায় পরায়ণ হয়, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, গ্রামে আপনি শান্তি দেন, রহমত দেন, এই জলসা কমিটির উপরে দয়া করেন। আল্লাহ এই জলসার জন্য যে যা কষ্ট করেছে